টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা নিয়ে উত্তাপ জেলা শহরে। মামলার তদন্তের দায়িত্ব এখন পিবিআইয়ের কাছে। এর মধ্য দিয়ে কি খুলবে রহস্যের জট? আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড়মনির ও তার স্ত্রীকে আসামি করে ধর্ষণ মামলা হয়েছে গত ৫ এপ্রিল। টাঙ্গাইল সদর থানায় এ মামলা করেন তাদেরই দূর সম্পর্কের আত্মীয় এক তরুণী। মামলায় অভিযোগ করা হয় ২০২২ সালের ১৭ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল শহরে পারিবারিক বিষয়ে সমাধান চাইতে গেলে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এজাহারে তরুণীর দাবি, ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। মামলার পর তরুণীর ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয়েছে তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। তার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের প্রমাণ পাননি চিকিৎসক। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় ক্লিনিক্যালি পেশেন্ট প্রেগনেন্ট এটুকু পাওয়া গেছে, কিন্তু রিসেন্ট অন্য কোনো আলামত পাওয়া যায়নি। বাধা দেওয়ার জন্য যে আঘাত, এই ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। গোলাম কিবরিয়া বড়মনিরের স্ত্রীর দাবি, তরুণীর অভিযোগ পুরোটাই সাজানো। আমার নিবেদন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার হোক এবং যারা এই ধরনের নোংরা রাজনীতি করতেছে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ধর্ষণের অভিযোগ দেওয়া তরুণীর বিরুদ্ধে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তারই ভাই। কোথাও মুখ দেখাতে পারে না, আর সে সরাসরি কিছু হলেই যে কোনো নিউজ, তারা যদি একটা ভালো মন্দ কেউ বলতে আসে তার বিরুদ্ধে সে মামলা মোকদ্দমা করে, তার হলো একটা অভ্যাস। ভাইয়ের দাবি, টাঙ্গাইল সদরের হযরত আলী খানের ছেলে অভি খানের সঙ্গে তার বোনের বিয়ে হয়েছে ২০২২ সালের ৯ এপ্রিল, যেখানে তার বয়স উল্লেখ করা হয়েছে ১৮ বছর। বোনের হয়ে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার বোনটা পাগল বা নেশাখোর মাতাল যাই হোক না কেন, তাহলে আমরা চিকিৎসা করার একটা চাইতেছি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে তিনি স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন। ইলিয়াস কি তোমার হাজবেন্ড? হ্যাঁ, কেন? ধর্ষণ মামলা নিয়েও গণমাধ্যমে নানা বক্তব্য দিয়েছেন তরুণী। অন্যদিকে বিস্মিত তার গ্রামের জনপ্রতিনিধি ও বাসিন্দারা। টাঙ্গাইলের অনেক বড় বড় নেতাকে ট্র্যাপিং এ ফেলতে চেয়েছে এবং পেরেছে। বাবা মা এই মেয়ের যন্ত্রণায় অবশেষে মৃত্যুবরণ করেছে। তার বিরুদ্ধে আমরা বহুতবার বিচার, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিচার চাইছে, কিন্তু আমরা বিচার করতে পারি না। এ বিষয়ে কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকও। যেদিনকে মামলার ঘটনাটা দেখানো হয়েছে সেদিনকে সে আমাদের সাথে, আমাদের পুলিশ সুপার মহোদয়ের একটা অনুষ্ঠানে তাদের দেশের বাড়িতে আমার সাথেই সে ছিল। তার ভুল ত্রুটি হোক আর না হোক, যে মহিলাকে দিয়ে এই কথাটা হয়েছে সেটাও আমাদের লোকজনই করাইছে। টাঙ্গাইল জেলা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। পিবিআই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। আমরা তদন্ত করব, প্রয়োজনে আমরা যেখানে তথ্য প্রযুক্তির প্রয়োজন হয় সেখানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করব। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।